এই চিকেন রেসিপিটা আমার রান্নাঘরের চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা পুরো দেখা অনুরোধ রইল। 1.5 কিলো মতন চিকেন আছে। ভালোভাবে হালকা উষ্ণ গরম জলের সাথে ভিনেগার মিশিয়ে ফাইনাল টাচ করে ধুয়ে হলুদ, নুন আর টক দই ভালোভাবে নিয়ে ম্যারিনেট করে রাখলাম আধ ঘন্টার মতন। এরপরে এই আলুগুলোকে ভালোভাবে ভেজে, সব সর্ষের তেল রান্নাটা হচ্ছে, তুলে রাখলাম। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলোকে, যে জলটা কাটলো হলুদ আর নুন দিয়ে, সেই জলটা কিন্তু আমি দেবো না, জলটা ঝেড়ে ঝেড়ে এই তেলের মধ্যে দেবো। আপনারা যদি পারেন আগে থেকে একটা বাটিতে তুলে রাখবেন। আমি এখানে 1.5 কিলো মাংসের জন্য পেঁয়াজ দিয়েছি 400 গ্রামের মতন। 300 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি আর 100 গ্রাম বেটে নেব। এবার আমি সেটাকে বেছে বেছে তুলে রেখেছিলাম। হলুদ জলটা যেন এক ফোঁটাও না যায় তেলে, তাহলে এই ভাজাটা ভালো হয় না। হালকা হালকা মোটামুটি ভেজে নিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ বাটা দিলাম। মশলা হিসেবে দিলাম একটা পুরো ম্যাগি মশলা প্যাকেট, হলুদ, নুন, চিনি অল্প হালকা করে দিলাম, তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো সব দিলাম। টমেটো, কাঁচা পাকা টমেটো দিলাম, স্বাদ মতো নুন আর চিনি হালকা করে চিনি দিতেই হবে। চিনি আমি আগেও বলে ফেলেছি, কিন্তু চিনি আমি একবারই দিয়েছি। বেশ খানিকক্ষণ কষতে হবে, প্রতিটা স্টেপেই কষতে হবে। তারপরে গরম জল দিলাম এখানে। আলুর গায়ে ছুরি দিয়ে দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, ঝোলটা অনেক বৃদ্ধি পাবে। চিকেন মাংসটা একটু না কষলে হয় না, খুব কষে রান্না করবে তত স্বাদটা খোলে। অবশ্যই নামানোর আগে কাঁচা লঙ্কা আর এখানে শাহি গরম মশলা দিয়ে পরিবেশন করেছিলাম। অনেকটাভাবে এইভাবে সুন্দর হয়েছিল রান্নাটা। এইভাবে করবেন, অবশ্যই ভালো লাগবে। এটা আমার রান্নাঘরে চিকেন রেসিপি, খুবই ভালো হয়েছিল। খুব বেশি তেল দেখলেন আমি 1.5 কিলো মাংসতে দিইনি, কিন্তু চিকেনের গায়েও একটু তেল থাকে, সেই তেলটা কিন্তু কষতে কষতে তেলটা বের হয়। অবশ্যই রেসিপিটা সবার মধ্যে শেয়ার করুন। ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব, যেখান থেকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।